আমার সঙ্গে রয়েছেন মাননীয় মন্ত্রী সুরেন্দ্র কুমার রয়েছেন সিটিকে দেবনাথ, আমাদের এডিশনাল সেক্রেটারি আরটি ডিপার্টমেন্ট। আজকের এই প্রেস ব্রিফিংটা মূলত এই কারণে যে কালকে একটা ঐতিহাসিক দিন হতে যাচ্ছে ত্রিপুরায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি আগামীকাল অর্থাৎ 15 তারিখে একটায় ডিসির মাধ্যমে ভিডিওর মাধ্যমে ইনগ্রেশন করবেন প্রাইম মিনিস্টার আবাস যোজনা গ্রামীণ, এবং 1,47,805 বেনিফিশিয়ারিকে উনি একসঙ্গে ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে। এবং এই প্রথমবার ত্রিপুরা রাজ্যে এত বড় আকারে প্রাইম মিনিস্টার আবাস যোজনা হচ্ছে। ফার্স্ট ইনস্টলমেন্ট কালকে প্রধানমন্ত্রী নিজের হাতে প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এটা দিয়ে কি হবে, আমাদের রুরাল ইকোনমিও বুস্ট হবে এবং যারা গ্রামীণ অর্থনীতি প্যান্ডেমিকে একটু সাফার করেছিল সেটাও উঠে যাবে। আপনারা জানেন যে প্রায় 1,69,000 রুরাল হাউজিং আমরা পেয়েছি, 59,000 আমরা পেয়েছি ফ্রম এমওআরডি, এবং সেটা টোটাল আউটলে প্রায় 2200 বা 2100 কোটি টাকা। বিগ অ্যামাউন্ট, খুব বড় অ্যামাউন্ট। সেটা ঢুকবে ত্রিপুরা রাজ্যের গ্রামে গঞ্জে ঢুকবে এবং অর্থনীতিকে দেখা করার জন্য সাহায্য করবে। এবং আপনারা জানেন যে ঘর তো গৃহ নির্মাণ হবে, এর সঙ্গে কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, ব্রিকলিংস সবই কাজের সুযোগ পাবে। কাজ সৃষ্টি করা রুরাল ইকোনমি এত বড় আকারে কোনোদিন ত্রিপুরা রাজ্যে হয়নি প্রাইম মিনিস্টার আবাস যোজনা। আমরা যদি ডিটেইলে একটু যেতে হয়, SECC 2011 যে সার্ভে হয়েছিল সেটাতে 6.97 6,97,000 ফ্যামিলি ছিল রুরাল ফ্যামিলি, গ্রামীণ পরিবার। এবং 2016 থেকে 2021 অব্দি কত গৃহ নির্মাণ হয়েছে, মাত্র 46,498 জন আন্ডার প্রাইম মিনিস্টার আবাস যোজনা গ্রামীণ। আর আজকে কতটা হতে যাচ্ছে এক বছরে 1.59, এবং কালকে 1.47805 1,47,805 বেনিফিশিয়ারিকে প্রথম ইনস্টলমেন্ট দেবে প্রধানমন্ত্রী নিজের হাতে। এবং এই প্রোগ্রামটা খুব বড় প্রোগ্রাম হচ্ছে। 67 জায়গা থেকে এই প্রোগ্রামে অ্যাটেন্ডেন্স হবে, 58টা ব্লক, 8টা ডিস্ট্রিক্ট এবং হেডকোয়ার্টার থেকে। ত্রিপুরা সেক্রেটারিয়েট থেকে সেক্রেটারি থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, আমি থাকবো, এবং আমবাসায় থাকবেন আমাদের সাংসদ রেবতী ত্রিপুরা, শিবাজলায় থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয়া। সুতরাং এটা বিরাট প্রোগ্রাম হচ্ছে। কালকে প্রাইম মিনিস্টার নিজে থাকবেন, এই প্রথমবার প্রাইম মিনিস্টারের হাতে আবাস যোজনা ইনগ্রেশন হচ্ছে। আর এটা কিভাবে হলো সেটা যদি বলতে যাই প্রেসকে, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। আমরা মন্ত্রিসভায় আসার পর আমরা দেখলাম যে কাঁচা যারা দেওয়াল এবং GCI শীট যাদের আছে ওরা বাদ চলে গেছে, ওদেরকে বাদ দেওয়া হয়েছে ডেফিনিশন অফ কাঁচা হাউস থেকে। মুখ্যমন্ত্রী, আমি দিল্লি গেলাম, বারবার বললাম, প্রায় 2,80,000 ঘর বাদ দিয়েছে, কারণ কাঁচা হাউসের ডেফিনেশনে পড়ে না। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, উনি আমাদের জন্য, ত্রিপুরার জন্য, আসামের জন্য কাঁচা ঘরের যে ডেফিনিশন সংজ্ঞাটা বদলিয়ে দিয়েছেন। এবং কাঁচা ওয়াল GCI শীট দিয়ে ঘর বানালে সেটা কাঁচা ঘর বলে বিবেচিত হবে এবং প্রাইম মিনিস্টার আবাস যোজনার আওতায় আসবে। সার্ভে করলাম, আমরা সার্ভে করে দেখলাম 1.82 হাউস হোল্ড ওরা গাইডলাইন মোতাবেক ঘর পাবে। কারণ 2.80 আমি বলেছি, অনেকজন তো আরবান এরিয়ায় চলে গেছে, অনেকজন পাকা ঘর বানিয়ে নিয়েছে। তো 1.82 লাখ হাউস হোল্ড ফাউন্ড এলিজিবল হয়েছে তার জন্য। আর MORD মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট 1.59 লাখ
ঘরকে স্যাংশন দিয়েছে, এডিশনাল 22,759 ঘরের জন্য আমরা স্যাংশন চেয়েছি, সবটাই যেমন হয়ে যায় সেটাও ওরা রাজি হয়েছে, সেটাও হয়ে যাবে। এবং এই কাজটা করতে গেলে বিরাট একটা ব্যাকগ্রাউন্ড লাগে, এতগুলি ঘর আবার সার্ভে করা। আমরা সেটা কিভাবে করলাম? মিশন মোডে করলাম। যদি প্রজেক্ট মোডে করতাম আজকে চলতে থাকতো কি বলে ইমপ্লিমেন্টেশনটা, কিন্তু আমরা কিভাবে করলাম? এটা মিশন মোডে করলাম। একদিনে আমরা 1,59,000 হাউস হোল্ডকে আমরা স্যাংশন এগুলো অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। In one single day, RD Department of Tripura has approved 1.5 lakh houses. জিও ট্যাগিং করানো হয়েছে মিশন মোডে, তো জিও ট্যাগিং করতে হয় সেটাও করা হয়েছে। এবং যতটা বেনিফিশিয়ারি আছে 1.59 লাখ বেনিফিশিয়ারিকে আমরা ওয়ার্কশপ করিয়েছি সচেতন করার জন্য, কিভাবে ঘর বানানো যায়, কিভাবে ভালো ঘর হবে। আমরা ডিজাইন অপশনও দিয়ে দিয়েছি, কি ডিজাইনে ঘর বানালে টিকসই হবে, সস্তা দামে বানানো যাবে। বিভিন্ন ডিজাইন দিয়েছি, ওরা যদি চায় এই ডিজাইনে ঘর বানাতে পারবে। এবং গ্রামীণ যারা রাজমিস্ত্রি আছে, মেসন, তারা এতগুলি ঘর বানাতে গেলে রাজমিস্ত্রির দরকার। আমি বলেছি আমাদের একটা আরডি ডিপার্টমেন্টের একটা ট্রেনিং সেন্টার আছে ত্রিপুরাতে, কুমলুঙ্গে CWI কি বলছি, সেখানে আমরা রুরাল মেশিন থেকে ট্রেনিং দিয়েছি। কারণ আমরা চাই এই ঘরগুলি তাড়াতাড়ি নির্মাণ হোক, রাজমিস্ত্রির অভাবে বা নির্মাণ কাজও থেমে না থাকে, এই জন্য রুরাল মেশিন আমরা ট্রেনিং দিয়েছি। এবং 1,47,805 রুরাল বেনিফিশিয়ারি যারা কালকে পাবে, কত টাকা পাবে? 48,000 টাকা করে ফার্স্ট ইনস্টলমেন্ট পাবে কালকে প্রাইম মিনিস্টার হাত থেকে। টোটাল খরচ কত যাবে মার্কেটে টাকা? 672 crores will be disbursed। 672 কোটি টাকা কালকে ডিসবার্সমেন্ট হবে। এবং ত্রিপুরার জন্য প্রাইম মিনিস্টার আবাস যোজনা সব ভারতবর্ষেই চলে। ত্রিপুরা একটা গরিব রাজ্য, মানুষের অর্থ কম, প্যান্ডামিক হয়ে গেছে, সেটার দিকে আমরা নজর রেখে আমরা নতুন একটা পরিকল্পনা তৈরি করেছি, নতুন প্যাকেজ তৈরি করেছি। আমরা একটা স্পেশাল লোন স্কিম করেছি, যারা বেনিফিশিয়ারি প্রাইম মিনিস্টার আবাস যোজনা, ওরা যেমন একটা লোন পেতে পারে ব্যাংক থেকে 70,000 টাকা ফ্রি, কোল্যাটারাল ফ্রি, সেটা কোল্যাটারাল ফ্রি হবে, কোল্যাটারাল দিতে হবে না। এবং 95% ডেজ রেগার কাজ দেওয়া হবে ওদেরকে, উজ্জ্বলা 2 দেওয়া হবে, এবং 9% ইন্টারেস্টে লোনটা পাবেন, 10 বছর দিতে পারবেন। এছাড়াও আরেকটা বিশেষ কাজ আমরা করেছি, এসএসজি থেকে লোন নিতে পারবে ওরা, যারা বেনিফিশিয়ারিরা they can take loan from SSG, CLF ফান্ড, BO ফান্ড, প্রায় 330 কোটি কর্পোরেট কর্পাস আছে এসএসজি তে বিভিন্ন স্তরে। 30 স্তর থাকে তো এসএসজি ভিলেজ অর্গানাইজেশন, এভাবে সেখান থেকে 330 কোটি টাকা কর্পাস আছে, সেখান থেকে লোন নেওয়া যাবে। আর লোনের সুদ কত হবে? only 7%। যারা এসএসজি যুক্ত আছে ওরা লোন নিতে পারবে। বিগত দিনে ছিল 12 থেকে 24% সুদ, সেটাকে কমে নিয়ে এসে আমরা কত করলাম? 7%। ইট ইজ ওনলি ফর ত্রিপুরা, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। এই ব্যাংক থেকে লোন নেওয়া এবং এসএসজি থেকে লোন দেওয়া at 7%, ইট ইজ ওনলি ফর ত্রিপুরা, ইউনিক স্কিম ফর ত্রিপুরা। সুতরাং কালকে আমরা আবার কি করেছি, সেটা মানুষকে সচেতন করার জন্য প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর কিভাবে করা যায়, কিভাবে সুবিধা হয় পাওয়া যায়, ট্রান্সপারেন্সি রাখার জন্য আমরা 5টা ভিডিও ক্লিপিং বা মুভি ছোট ছোট বানিয়েছি, সেটা সার্কুলেট করছি। স্যাংশন যেমন সহজে পাওয়া যায় সেটার ব্যবস্থা হচ্ছে, ফান্ড রিলিজ যেমন ট্রান্সপারেন্ট ভাবে হওয়া যায় ডিবিটি মাধ্যমে হবে, ডিজাইন তো আমি বলেছি। এবং এইসব নিয়ে কালকে প্রাইম মিনিস্টার আমাদের সঙ্গে কথা বলবেন, উনি অ্যাড্রেস করবেন ত্রিপুরার লোকদেরকে, জনগণকে। কারণ একটা ইউনিক স্কিম, এত বড় আকারে প্রাইম মিনিস্টার আবাস যোজনা ত্রিপুরা রাজ্যে কোনোদিনও হয়নি। আমি আবার বলছি, আপনারা দেখলেই বুঝবেন এই কথাটা।
16 থেকে 21 46,498। কালকে হতে যাচ্ছে কত? 1,47,805। সেটা একটা মাইলস্টোন ত্রিপুরার আরডি এবং ত্রিপুরা সরকারের আরডিতে একটা মাইলস্টোন, এটা গৃহ নির্মাণের ব্যাপারে। আর এমন সময় এসছে, খুব ভালো সময় এসছে, যেখানে ইকোনমিকে বুস্ট করা যায়, রুরাল ইকোনমি। যারা ইকোনমিস্টরা আছেন ওরা সবসময় বলে রুরাল ডিস্ট্রেস যেমন হয় না হয়। রুরাল ডিস্ট্রেস হলে কি হবে? আরবান মাইগ্রেশন হবে, মানুষ গ্রাম ছেড়ে শহরে আসবে। মানুষ যদি কাজ না পায় গ্রামে, শহরমুখী হবে সব। সেটাকে রোধ করবে এটা। এবং খালি ঘর দেখলে হবে না, আমি আগেও বলছি, আবার বলছি, ঘরের সঙ্গে রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, পেইন্টার সব যুক্ত থাকে। সুতরাং এই বিরাট একটা কর্মযজ্ঞ হচ্ছে ত্রিপুরা রাজ্যে। আমরা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আরডি মন্ত্রী, কেন্দ্রের সবাইকে ধন্যবাদ জানাই। এবং কালকে এই মেগা প্রোগ্রাম যে আমরা করছি আরডি নিয়ে, সেটা সফল হোক। আমরা সবাইকে বলছি অভিনন্দন জানাই ত্রিপুরার লোককে, ওদের সহযোগিতার কারণে এটা হয়েছে। এবং প্রধানমন্ত্রীকে ত্রিপুরার সরকার পক্ষ থেকে এবং ত্রিপুরার জনগণের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আরডি এমওআরডি গিরিরাজ সিংজি আছেন আমাদের মন্ত্রী, কেন্দ্রীয়, ওনাকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আমরা চেষ্টা করবো আরো ভালো কাজ করার জন্য আরডিতে। কারণ আরডি ডিপার্টমেন্ট ইজ নোডাল ডিপার্টমেন্ট ফর রুরাল ডেভেলপমেন্ট। টিআরএলএম এ উনি জানেন, টিআরএলএম সিইও ছিলেন। টিআরএলএম এ বিরাট কাজ হচ্ছে। আগে ছিল মাত্র 3টা ডিস্ট্রিক্ট আমাদের হাতে, আজকে 8টা ডিস্ট্রিক্ট, 3.5 লক্ষ মহিলা যুক্ত এসএসজির সঙ্গে। নতুন কাজ নেওয়া হচ্ছে, ওদের প্রোডাক্টগুলো কিভাবে মার্কেটিং করা যায় সেটা নিয়ে বিবেচনা করছি আমরা। প্রাইম মিনিস্টার আবাস যোজনা বলেছি আমরা। এমজিএন জায়গা আপনারা জানেন, বারবার বলেছি, আবার বলতে হয়। যখন এসছি মন্ত্রী হয়ে 37 দিন ছিল, যখন মন্ত্রী হয়ে এসেছিলাম তার কাজ বন্ধ ছিল, 37 দিন হয়েছে। উনি 37 ম্যান্ডেট ছিল, আজকে সেটা 75 ম্যান্ডেট বিগত আর্থিক বছরে। এবং আমাদের অ্যাসপিরেশনাল ব্লকস, পিছিয়ে পড়া ব্লক 12টা আমরা ডিক্লেয়ার করেছি আরডি ডিপার্টমেন্ট থেকে, সেখানে কয়েকটা ব্লকে 100 দিনের বেশিও হয়েছে। সুতরাং আরডি ডিপার্টমেন্ট সঠিক দিকে আছে এবং প্রধানমন্ত্রীর গাইডেন্স এবং আশীর্বাদে আমরা এই ঘরগুলি পেয়েছি। ওনাকে আবার ধন্যবাদ জানাই।